এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ। মাননীয় প্রশাসক অ্যাডভোকেট মাহফুজুর নবী ডন ভাই, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমি বলার পরে তারা সহযোগিতা করে। তো আমরা চাই আসলে এই অঙ্গনটাকে সবসময় ব্যস্ত রাখতে। নাটক আসলে জীবনের বাস্তবতার কথা বলে, তো এই কথাগুলো ফুটিয়ে তোলার জন্যই আসলে নাটক। আমি যদি আমার কথা বলি, আমার জীবনের শুরুটাই হয়েছিল হাওয়াইন গিটার দিয়ে। এটা মনে হয় বিপ্লব ভাই জানে না। আমি ক্লাস 3-তে থাকতে আমি হাওয়াইন গিটার শুরু করি, তখন শাপলা শালুক একটি সংগঠন স্কুল ছিল, যেটা লালকুটি স্কুল ওখানে। তো রাজশাহী বিভাগের মধ্যেও আমি সেকেন্ড হয়েছিলাম। সেই সময় আমাদের রংপুর ডিভিশন ছিল না, রাজশাহী বিভাগ। এরপরে আর চর্চা বিভাগ হয়নি, গানের মধ্যে ঢুকে গিয়েছি। এই শিল্পকলা, পুরাতন শিল্পকলা একাডেমিতে ছিলাম এবং নাটকটাও বাদ যায়নি। মঞ্চনাটকও করেছিলাম, প্রায় 2.5-3 ঘন্টার নাটক, রেডিওতে নাটক করেছিলাম। পরবর্তীতে রাজনৈতিক বিভিন্ন কারণে, আসলে ব্যস্ততার কারণে করতে পারি। তো এই জিনিসগুলো একটু ভালোবাসা এবং ভালো লাগার জায়গা। তো আমি আশা করব যে বিবর্তন সামনের দিকে আরও ভালো কাজ করবে, এরকম কর্মশালার মাধ্যমে নতুন মুখগুলোকে সামনে নিয়ে আসবে এবং নাট্য উৎসবের মাধ্যমে তারা তাদের যে অবস্থান, যে দৃঢ় এই অঙ্গনে, সেটি প্রমাণ করবে। খুব ভালো লাগছে, দুইটাই আমি খুব এনজয় করছি। এবং একখানে ছোট সমস্যা ছিল, সেটা সুমনকে আমি বলেছি যে আসলে যে গুলি চালাচ্ছিল, অর্থাৎ বন্দুক, কে ছিল বন্দুক? হ্যাঁ, না বন্দুক না, তুমি তুমি একদম স্টিলের মতো এটা থাকার না, একদম ন্যাচারাল থাকতে হবে, এই যে কথাটা আমি তাকে বলছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি তোমাদেরকে একটা মানে খুব ভালো বলি, তোমাদের এরপরে যদি মঞ্চে কোনো প্রোডাকশন হয় মঞ্চে, তাহলে আমি সেখানে অভিনয় করবো তোমাদের সাথে। আমার খুব ইচ্ছা যে আমি কথা দিলাম, এরপরে যদি মঞ্চে কোনো প্রোডাকশন হয় আমি সেখানে অভিনয় করবো। হ্যাঁ, এটা তোমাদেরকে আমি বললাম। আমরা সব ধরনের সহযোগিতা করব, শিল্পকলা থেকে শুরু করে যেখানে যা লাগবে সহযোগিতা করব। আর সবাই মনোযোগ দিয়ে করবেন, সংগঠনটাকে ওন করবেন, মানে হৃদয়ে নেবেন। হ্যাঁ, যে আজকে হয়তো আসলেন হচ্ছে ওয়ার্কশপে আসলেন, আসার পর বলছে ঠিক আছে, না কালকে আসবো না। আর যারা নেতৃত্ব দিচ্ছে তাদের কমন ফলো করতে হবে। নাটক শুধু বিনোদন নয়, নাটক সমাজ পরিবর্তনের হাতিয়ার এবং নাটক দর্পণ। এবং সেই নাটকের কর্মশালায় আজকের এই সমাপনী দিনে উপস্থিত তিনি সবার জন্য অবারিত হয়ে কাজ করেন। সেই জহির আলম নয়ন ভাই রয়েছেন, বিপ্লব ভাই। তা আজকের এই প্রেক্ষিতে বলবো যে আজকে যে আয়োজন হচ্ছে, যেটি 2 দিন ব্যাপী কর্মসূচি ছিল, এবং 2 দিনের এই কর্মশালায় নাটকের উপর, অভিনয়ের উপর যে কর্মশালা হচ্ছে, সমাপনী দিনে আমরা একটু দেখলাম আবহমান বাংলার প্রকৃতির সাথে মানুষের যে একটা সম্পর্ক, অবিচ্ছেদ্য সম্পর্ক, সেই সম্পর্ক সাথে রেখেই এদেশের ইতিহাস ঐতিহ্য যেমন ফুটে উঠেছে সেই ছোট্ট অংশের মধ্যে, একই সাথে এদেশের মানুষ সহজ সরল এবং বাঙালি চেতনাবোধ, বাঙালি ঘরোয়ানা থেকে যে জায়গাটা থেকে পরিবর্তন হতে পারেনি, সেই পরিবর্তন আজকে যে বিবর্তন যেটি কাজ করছে, যে কাজটি করছে, সেই পরিবর্তনের আবহ তারা নিয়ে আসতে পেরেছে খুব স্পষ্ট করে। আমাদের দেশের যে প্রধান বড় সংকটগুলো ছিল, কারণ নাটক তো সংকট উত্তরণের ক্ষেত্রে ভূমিকা রাখে, অসঙ্গতিকে তুলে ধরে এবং বিভিন্নভাবে বিভিন্ন সমস্যা তুলে ধরে সেটি সমাধান করে অভিনয়ের মাধ্যমে, তাদের প্রক্ষেপণ, উচ্চারণ এবং সামগ্রিক অভিনয়ের মাধ্যমে। আমি এই ক্ষেত্রে বিশ্বদেব সুমন একটু অসাধারণ আয়োজন করেছি। এখানে যারা এই অল্প সময়ের মধ্যে যে প্রাপ্তিটুকু পেয়েছে, আমার কাছে মনে হয় এটি অনেক বড় প্রাপ্তি। এই অল্প